বিশ্বকাপের ফাইনাল, একটি ম্যাচ, একটি ট্রফি আর কোটি কোটি মানুষের স্বপ্ন। কিন্তু এই ফাইনাল শেষ হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আর্জেন্টিনা কি সত্যি স্পেনের কাছে শক্তিতে হেরেছে নাকি নিজেদের ভুলেই শিরোপা হারিয়েছে? পুরো ম্যাচ জুড়ে স্পেন ছিল বেশি আক্রমণাত্মক আর আর্জেন্টিনা ছিল অস্বাভাবিকভাবে রক্ষণাত্মক। স্ক্যালোনির একাদশ নির্বাচন, কৌশল, বদলি খেলোয়াড় নামানোর সময়, এনজো ফার্নান্ডেজের লাল কার্ড, সব কিছু নিয়েই এখন চলছে তুমুল আলোচনা। ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভিন্ন হলে হয়তো ফলাফলও ভিন্ন হতে পারত। তাহলে আসলেই কোথায় ছিল স্ক্যালোনির ভুল? কোন সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই 5টি বড় কারণ যেগুলোর জন্য আর্জেন্টিনা স্পেনের কাছে হেরেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি হতে পারে পুরো ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। নম্বর 5, শুরুর একাদশ নির্বাচনই কি স্ক্যালোনির সবচেয়ে বড় ভুল ছিল? শুরু থেকেই মলিনাকে দিয়ে খেলানো উচিত ছিল। এরপর ম্যাচের শেষের দিকে মন্টিয়েলকে নামানো যেত, কারণ মলিনা শুরুতে ভালো খেলেন আর মন্টিয়েল ফিনিশিং সময় দারুণ অবদান রাখতে পারেন। অন্যদিকে শুরু থেকেই নিকোলাস গঞ্জালেসকে খেলানো হয়েছিল, কিন্তু নিকোলাস গঞ্জালেসের বদলে যদি শুরুতেই থিয়াগো আলমাদাকে খেলানো হতো তাহলে আরও ভালো হতো, কারণ আলমাদা শুরুতে দারুণ খেলতে পারেন। আর ম্যাচের শেষের দিকে নিকোলাস গঞ্জালেসকে নামিয়ে ফিনিশিং করানো যেত, কারণ তিনি প্রায় প্রতিটি ম্যাচেই বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব রেখেছেন। এই দুইটি পরিবর্তন যদি আগে পরে করা হতো তাহলে আর্জেন্টিনার ম্যাচের ফিনিশিং আরও ভালো হতো। নাম্বার 4, আক্রমণ না করাই বড় ভুল ছিল। আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে রক্ষণাত্মক খেলায় মনোযোগ দেওয়ায় স্পেন বারবার আক্রমণ করার সুযোগ পেয়েছে। এই কারণেই আর্জেন্টিনার ডিফেন্সের ওপর অতিরিক্ত চাপ পড়েছিল। ফলস্বরূপ হাফ টাইমের পর লিসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন। এমনকি সেই চাপের কারণেই স্ক্যালোনিকে তাদের মাঠ থেকে তুলে নিতে হয়। আর্জেন্টিনা যদি রক্ষণ সামলানোর পাশাপাশি মাঝে মধ্যে আক্রমণও করত তাহলে ডিফেন্ডাররা কিছুটা বিশ্রাম পেতেন এবং আবার নতুন উদ্যমে রক্ষণ সামলাতে পারতেন। কিন্তু পুরো ম্যাচে আর্জেন্টিনা একবারও আকর্ষণীয় আক্রমণ গড়ে তুলতে পারেনি। এটাই কি ছিল সবচেয়ে বড় ভুল? নাম্বার 3, মেজাজ হারানো কি বড় ভুল ছিল? আর্জেন্টিনার প্রায় সব খেলোয়াড়ই ম্যাচে নিজেদের মেজাজ হারিয়ে ফেলেছিলেন। এর মধ্যে এনজো ফার্নান্ডেজ কোনো বড় কারণ ছাড়াই একটি হলুদ কার্ড দেখেন। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের রেফারির ওপর এতটা ক্ষোভ দেখানোর কি সত্যিই দরকার ছিল? সেই রাগের কারণেই তিনি প্রথমে হলুদ কার্ড দেখেন, এরপর দ্বিতীয় ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদি এনজো ফার্নান্ডেজ মাঠে থাকতেন তাহলে ম্যাচটি পেনাল্টি পর্যন্ত যেতে পারত এবং আর্জেন্টিনা আরও ভালোভাবে আক্রমণও গড়ে তুলতে পারত। নাম্বার 2, স্ক্যালোনির মাস্টার প্ল্যান ছিল শুধুই রক্ষণাত্মক ফুটবল। স্ক্যালোনির পরিকল্পনা ছিল পুরো ম্যাচ জুড়ে রক্ষণাত্মক ফুটবল খেলে স্পেনকে গোল করতে না দেওয়া এবং ম্যাচটিকে পেনাল্টি পর্যন্ত নিয়ে যাওয়া। যদি পরিকল্পনাই রক্ষণাত্মক খেলা হয় তাহলে শুরু থেকেই লিওনেল মেসিকে খেলানোর প্রয়োজন ছিল কি? কারণ মেসি তো মূলত আক্রমণ ভাগের খেলোয়াড়, তিনি ডিফেন্সে তেমন অবদান রাখেন না। অন্যদিকে আলমারেজ, এনজো ফার্নান্ডেজ এবং ম্যাকালিস্টার তারা যেমন রক্ষণ সামলাতে পারেন তেমনি আক্রমণেও অবদান রাখতে পারেন। সেক্ষেত্রে শুরুতে লো সেলসোকে খেলিয়ে রক্ষণ আরও শক্তিশালী করা যেত, আর যখন মনে হতো আক্রমণের সময় এসেছে তখন মেসিকে মাঠে নামানো যেত। পুরো ম্যাচে মেসি খুব কম বল পেয়েছেন। এর অন্যতম কারণ আর্জেন্টিনার অতিরিক্ত রক্ষণাত্মক খেলা। সবচেয়ে বড় ভুল ছিল পুরো ম্যাচ জুড়ে রক্ষণাত্মক ফুটবল খেলা আর লাউতারো মার্টিনেজকে না নামানো। আর্জেন্টিনা যদি লাউতারো মার্টিনেজকে নামিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলত তাহলে স্পেনের ডিফেন্সও চাপে পড়ত। কিন্তু পুরো ম্যাচে আর্জেন্টিনা কার্যকর কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি। হ্যাঁ, আর্জেন্টিনার পরিকল্পনা ম্যাচটিকে পেনাল্টি পর্যন্ত নিয়ে যাওয়া ছিল, কিন্তু এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখার পর 10 জন নিয়ে সেই রক্ষণাত্মক পরিকল্পনা আর ধরে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত একটি বিষয় পরিষ্কার, ফুটবলে জয় পরাজয় শুধু একটি খেলোয়াড়ের কারণে হয় না, আবার শুধু একজন কোচের কারণেও হয় না। তবে বড় ম্যাচে ছোট ছোট সিদ্ধান্তই অনেক সময় ইতিহাস বদলে দেয়। এই ফাইনালেও ঠিক সেটাই হয়েছে। শুরুর একাদশ, বদলি খেলোয়াড় নামানোর সময়, অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল, মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো এবং এনজো ফার্নান্ডেজের লাল কার্ড, সব মিলিয়ে আর্জেন্টিনার পরিকল্পনা ভেঙে পড়ে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের মতে স্ক্যালোনির সবচেয়ে বড় ভুল কোনটি ছিল? শুরুতেই থিয়াগো আলমাদাকে খেলানো উচিত ছিল, নাকি পুরো ম্যাচে আরও আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত ছিল, নাকি আপনার মতে অন্য কোনো সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন আরও ফুটবল বিশ্লেষণ, ডকুমেন্টারি এবং বিশ্বকাপের এক্সক্লুসিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।